মাহফিল কমিটি যেদিকে বৃষ্টি আসে এদিকেই ছাতা ধরে। কি ধরে ভাই বলেন না হুজুর? কি ধরে? ছাতা ধরে। এই তাকে এখন আগেই বলে হুজুর জমাই তৈব। হুজুর কি জমাই তৈব? আর কি জমাইবে? বাজার জমাইবে না মেলা জমাইবে? মাহফিল কমিটির ইচ্ছা থাকতে হবে হেদায়াত, পাশাপাশি মাদ্রাসা মসজিদের কিছু উপকার। সারা বছর কোন কালেকশন হয় না, এই মাহফিল উসিলাতে কিছু কালেকশন হতো, এটাই না? তে আমাদের কমিটির ভিতরে হেদায়েত নাই, এখলাস নাই, বক্তার মধ্যেও কোনো এখলাস নাই, কাজে আসবে? মাহফিল কমিটি হোক, প্রত্যেকটা বক্তা হোক, প্রত্যেকটা শ্রোতা হোক, এখলাসের সহকারে কথা বলা এবং নিজে শোনা এবং আলোচনা করানো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিষয়গুলো আমল করার তৌফিক দান করে। বলে আমিন। জমি মে রে লিয়ে হায় আসমা মোরে লিয়ে और हाय मसरूफ खिदमत कुल जहां मेरे लिए और हाय मसरूफ खिदमत कुल जहां मेरे लिए हर सबर मेरे लिए हाय हर गोबर मेरे लिए और हाय मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। चित्कार दिया बोलें अल्लाहु আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নেত্রকোনা এলাকার মুসলমান যুবক ভাই, ও পর্দার আলের আম্মাজান শোনো, কবি বলেন আসমান বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য, জমিন বানাইছেন আল্লাহ আপনার আমার জন্য। ও বান্দা, এই গোটা দুনিয়ার মধ্যে চক্ষু দিয়া যা কিছু দেখো বা না দেখো সবকিছু কার জন্য বানাইছেন? আমাদের জন্য। কার জন্য? আমাদের জন্য। কিন্তু আল্লাহ বলেন বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার বান্দারা, 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা জাতকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। কয়টা? দুইটি দল। একটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন না লিয়ারিফুন। বান্দা, এক নাম্বার আমি আল্লাহ তাআলা জিন, 2 নাম্বার ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি ওরা যেন আমি আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। ও দুনিয়া, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, ও বান্দা, মৃত্যু এবং জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি একমাত্র পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমলের পরীক্ষার গোলাম। মানে একটা কাজ, কাজ ভালো হতে পারে, খারাপও হতে পারে। বান্দা ভালো কাজ করবে, পরিণাম ফল জান্নাতে যাবে। বান্দা যদি খারাপ কাজ করে, পরিণাম ফল জাহান্নামী হবে। নাম থেকে বাঁচার রাস্তাও আমি আল্লাহ দেখাইলাম। ও বান্দা, কিভাবে জান্নাতে যাইবা এই রাস্তাও আমি আল্লাহ তাআলা দেখাইলাম। আমি দুনিয়ার মধ্যে লক্ষ সোয়া লক্ষ নবী পয়গম্বর প্রেরণ করেছি। ওই আখির জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। ওই নবুয়তের দরওয়াজা লাগাইয়া বিদায় হয়ে গেছে। নবুয়তের দায়িত্ব উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে। উলামায়ে কেরামদের কথা শুনিয়া আমল করিয়া যদি সুন্দরভাবে চলতে পারো, আল্লাহর নবীর সাহাবী বলেন তোমরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছি। এ বান্দা, পরীক্ষাটা আমলের পরীক্ষা। আল্লাহ তাআলা আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন আহসানু আমালা। সুন্দর আমল চাই, আকসারু আমালা বেশি আমল চাই না। আহসান মানে সুন্দর আমল। ও বান্দা, হাদিসের মধ্যে সর্বপ্রথম হাদিসটাই সুন্দরভাবে আসছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, আমলের মতো আমল যদি সুন্দর আমল অল্প করো, ওই আমলের জন্য বান্দা নাজাতের উসিলা হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে আল্লাহ স্বাধীনতা দিলেন। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের। বান্দা, তুমি জান্নাতে কিভাবে যাইবা, কিভাবে জাহান্নামের পথ থেকে ফিরবা, তোমার ওই জন্যই তো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তো আজকে দেখো লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আল্লাহওয়ালারা সারা দেশের মধ্যে প্রত্যেক দিন শত 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 মাহফিল দিনে দাওয়াত হয় কি হয় না?
আল্লাহর নবী বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও তোমরা আমার উম্মতদেরকে পৌঁছা দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই কারণে আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিলাম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা দুনিয়ার মধ্যে তোকে স্বাধীনতা দিলাম, বান্দা তুই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা কর। ও বান্দা, যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ যেই স্বাধীনতা দিলাম, ইমানদারদেরকে যেই স্বাধীনতা দিলাম, বেঈমানদেরকে আমি আল্লাহ তাআলা সেই স্বাধীনতা দিলাম। ইমানদারদেরকে আমি যেই সাগরের মাছ খাওয়াই, বেঈমানদেরকে আমি সেই সাগরের মাছ খাওয়াই। যেই গাছের ফল ইমানদারদেরকে খাওয়াই, ওই বেঈমানদেরকে আমি সেই গাছের ফল খাওয়াই। দুনিয়ার বেলায় বাধা দেওয়ার জায়গা নয় বান্দা, ফলাফলের বেলায় দেখা যাবে বান্দা তুমি জান্নাতি না জাহান্নামী। ইমানদার আল্লাহ চায় ও বান্দা প্রত্যেকটা মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে কবরে আয়। আল্লাহ চায় বান্দা কবরের মধ্যে আয় ইমানদার হয়ে হয়ে, একমাত্র আমি আল্লাহর প্রেমিক হইয়া যেন আয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর 1000 বারের উপরে আবু বকর সিদ্দিককে জান্নাতের সুসংবাদ দিয়েছে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিককে জানো মুসলমানদের মধ্যে সর্বপ্রথম পুরুষদের মধ্যে মুসলমান আবু বকর সিদ্দিক। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিককে জানো মুমিনদের মধ্যে স্বীকৃত মুমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মুসলমান, আবু বকর সিদ্দিক নবীজির হিজরতের সঙ্গে, আবু বকর সিদ্দিক নবীজির ছোটবেলার সঙ্গে, আবু বকর সিদ্দিক নবীজির বন্ধু ছিলেন দুনিয়াতে। এই আবু বকর সিদ্দিক নবীজির জান্নাতের সঙ্গে। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু বকর সিদ্দিককে জানো যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট দিয়েছে সিদ্দিকে আকবরকে। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিককে জানো আবু বকর সিদ্দিককে যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে জিবরাইলের মাধ্যমে সালাম পাঠায়, তার নাম হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া में सदाकत में तेरा नाम रहेगा, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया या मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया या मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আর মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামদের মতো ঈমান ঢুকাও। সিদ্দিক আকবর কে জানো? যে মুসলমানদের মধ্যে স্বীকৃত সর্বপ্রথম মুসলমান, যার ব্যাপারে ওয়াল্লাযী জা বিসসিদকি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুসংবাদ দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এই কারণে আবু বকর সিদ্দিকের মধ্যে ঈমান আনো। আবু বকর সিদ্দিক নবীজির জন্য জীবনটা পর্যন্ত বিলীন করতে প্রস্তুত হয়েছে। আবু বকর সিদ্দিক 20,000 দিনার সর্বপ্রথম ইসলাম
ইসলামের জন্য কুরবান করেছিল। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ শুনো, সমস্ত হাসরের ময়দানে সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যাকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে, সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মতদের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, ও নবীর উম্মত না, ইউসুফ নবীর উম্মত না, যার উম্মত হবে মুহাম্মাদের নবীর উম্মত, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, এই কারণে এমন ভাবে মুহাব্বত তুমি ঢুকাইতে হবে, যেই মুহাব্বতের কারণে আবু বকর সিদ্দিক নিজের জীবনটাও বিলীন করে দিয়েছে।